শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, ভারতকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। বিচার ব্যবস্থার জন্য এটা জরুরি বলেও মন্তব্য তার। ফেরত যাওয়ার প্রক্রিয়াটা কি হতে পারে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কূটনৈতিক পত্রের মাধ্যমে এই প্রক্রিয়া হবে। এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, নোট ভার্বাল। হ্যাঁ, না, ভারত সরকারকে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানো যাবে বলে আশা করছে সরকার। পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পিলখানায় 2009 সালের 25 ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। জাহাঙ্গীর আলম আরও বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেওয়া হবে না। পররাষ্ট্র উপদেষ্টা 2 মাসের মধ্যে 60,000 রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন সেটা স্লিপ অফ টাং। 2 মাসে নয়, গত 1.5 থেকে 2 বছরের মধ্যে 60,000 প্রবেশ করেছে। বাংলাদেশের একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 400 কোটি পাউন্ড আত্মসাৎ করতে সহায়তার অভিযোগে যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গেল বৃহস্পতিবার টিউলিপকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার। ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে রূপপুরের ওই প্রকল্প থেকে শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীদের বিরুদ্ধে 3.9 বিলিয়ন পাউন্ড সরিয়ে নেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়। এই বিষয়ে তদন্তের নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের। ফলে যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিসার একটি টিম টিউলিপকে জিজ্ঞাসাবাদ করে। বর্তমানে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভিতরের দুর্নীতি সামাল দেয়া। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। রাজধানীর সিড্রাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চ আদালতের বেশিরভাগ বিচারক নিয়োগ হয়েছে দলীয় বিবেচনায়। সুপ্রিম কোর্টের আইনজীবীদের সিন্ডিকেটের কারণে দুর্নীতি মামলার খরচ বাড়ে। গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে আইন উপদেষ্টা বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই জামিন নাকচ করার চর্চা ছিল উচ্চ আদালতে। যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য আছে সেসব সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান। বিচার বিভাগ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ছাড়া কোনো গতি নেই বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম থাকছে না বলেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। যারা এই নির্বাচনী ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনার কথাও বলেন তিনি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পদের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা সহ বেশ কিছু সুপারিশ পেশ করেছে সংস্থাটি। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আগে বিদ্যমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনেরও প্রস্তাব করা হয় বৈঠকে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ স্থানীয় সরকারেও বেশ কিছু সংস্কার প্রস্তাবের পক্ষে মতামত তুলে ধরেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, প্রশাসনে কর্তৃত্ব বজায় রাখতে পারছে না অন্তর্বর্তী সরকার, ফলে দেশে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। রাজনৈতিক সিদ্ধান্তে আন্দোলন, সংগ্রাম ও স্বৈরাচারের পতন হয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ভিন্ন পরিস্থিতিতে মানুষের বিশ্বাস রক্ষা করা সবার দায়িত্ব, না হলে মানুষ বিরূপ হতে পারে বলে মন্তব্য তার। কুমিল্লার 14 গ্রামে মুক্তিযোদ্ধাকে হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পিলখানা এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। আমাদের সরকার চেষ্টা করতেছে এইটা যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটার সমাধান করার জন্য। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যে দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে রয়েছে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।